এই বাড়িতে আসার পর থেকে দেখছি আপনি যেন তেন ভাবে আমাদের ছোট করার চেষ্টা করছেন, ইনসাল্ট করছেন। এবার কিন্তু তুই বড্ড বাড়াবাড়ি করছো রানী। আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমার সাহস দেখে। আচ্ছা আপনি কেন এরকম করছেন বলুন তো? আমি কিন্তু কাউকে কিচ্ছু বলিনি। আপনাকে যে ঘর থেকে বেরোতে দেখেছি সেটাও বলিনি। একদম ভয় পাবেন না, কাউকে বলার ইচ্ছাও আমার নেই, কারণ এটা আপনাদের বাড়ির বিষয়। তবে আমি পার্সোনালি এটা মনে করি আপনি যেই কাজটা করেছেন এটা অন্যায়। তুমি তুমি কি বলতে চাইছো রানী? আমি ওই ঘর থেকে বেরিয়েছি, তার মানে আমি শাড়িটা ছিঁড়েছি, আর তার জন্য আমি এসব করছি? আমার তো দেখে সেটাই মনে হচ্ছে বৌদি। অতটাও বাচ্চা নই আমি যে কিছুই বুঝবো না। দেখুন, আপনাদের মধ্যে কি সমস্যা সেটা আমার জানার দরকার, কিন্তু এর জন্য যদি আপনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন সেটা তো ভালো দেখাবে না। দাঁড়াও রানী, কথাটা শুনে যাও। আমার সঙ্গে আর কোনোদিনও কখনো এইভাবে কথা বলবে না, কেউ বলে না, মনে থাকবে? দুদিনের জন্য গেস্ট হয়ে এসেছো, গেস্টের মতোই থাকো। দুদিন পর সুরসুর করে বাড়ি চলে যাবে। তার মধ্যে বেকার কোনো ঝামেলা বাঁধাবার চেষ্টা করো না রানী, তাতে কিন্তু অপমানিত তোমরাই হবে। আরেকটা কথা, জয়ের মা, আমার ছোট মা, উনি যে তোমাকে একেবারেই পছন্দ করছেন না এইটুকু তুমি নিশ্চয়ই ফিল করতে পেরেছো। তাই বলছি, আমার দেওরের থেকে, জয়ের থেকে দূরে থাকো। নয়তো ফল ভালো হবে না রানী। আমাদের ভুলে যেতে বাধ্য করো না যে তোমরা কিন্তু আমাদের গেস্ট। আফটার অল তুমি কিন্তু দেবযানীর বন্ধু, মানে জাস্ট এ ফ্রেন্ড, কোনো নিকট আত্মীয় নও, মানে আমাদের কুটুম নও। পরিতোষ মিত্র বড়বাজার, পরিতোষ মিত্র বড়বাজার, তৃপ্তিনাথ জোড়াসাঁকো। জোড়াসাঁকো। জোড়াসাঁকো, তাহলে 9টা হলো তাই তো? দাঁড়া দেখছি। হ্যাঁ 9টা হলো। আর একটা হচ্ছে স্বপন সেনগুপ্ত হাওড়া। স্বপন সেনগুপ্ত হাওড়া। বাস, তাহলে এই 10 জনের লিস্ট কমপ্লিট। আচ্ছা শোন না, ওই পরিমল জেলেকে আমি বলে দিয়েছি বুঝলি তো, ও ভালো মাছটা দেয়, ওকে বলেছি একটু ফ্রেশ কাতলা মাছ দিতে, আর 200 গ্রাম মিনিমাম যেন পিসগুলো হয় এটা বলে দিয়েছি। দেখে নিস একটু। ওটা নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না, ওটা আমি দেখে নিচ্ছি। বাস, দরকার হলে মাছ আনিয়ে নেবো, এখানে কাটাবো। হ্যাঁ তাও করতে পারিস। গুড গুড গুড। তুই শুধু কলকাতার নিমন্ত্রণগুলো সেরে নে, ব্যাস তাহলেই হবে। হ্যাঁ ও তো একদিনের ব্যাপার, 10 জায়গায় যেতে হবে, সব জায়গায় ফোন করে নিয়ে ও আমি ঠিক অ্যারেঞ্জ করব। এখানে কার্ডগুলো তো ওকে। বাহ, তোমরা তো দেখছি গুছিয়ে বিয়ে জোগাড় শুরু করে দিয়েছো। কিন্তু যার বিয়ে সে মেয়ে তো জানেই না। যদিও এলে জানতে পারবে। বিয়ের কাজ যাতে নির্বিঘ্নে হয় তাই জন্য তো বাবাও ওকে কলকাতা পাঠিয়ে দিলেন। হ্যাঁ তাতে কি, আরে সেটা তো বরঞ্চ বাবা ভালোই করেছে। হ্যাঁ, কিন্তু আমার মন কেন জানি না খচখচ করছে। আর আমার মন যে ভুল কথা বলে না সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তা তোমার মন কি বলছে আমাদেরকে একটু বলো, আমাদের মনে একটু খচখচ করুক। আমরা তো আমাদের সুবিধের জন্য রানীকে কলকাতা পাঠিয়ে দিলাম, আর এখন ওর বিয়ের প্রস্তুতি নিচ্ছি।
আর ওদিকে রানী তো ওই ছেলেটার সাথেই ওর বাড়িতে আছে। আচ্ছা পরমা, একটু পরিষ্কার করে বলবে তুমি কার কথা বলছো? রানী তো গেছে দেবুর শ্বশুর বাড়িতে, ওখানে আবার ওই ছেলেটা কি? সেটাই তো ব্যাপার। রানীর সাথে আমাদের বাড়িতে সেদিন কে এসেছিল মনে নেই তোমাদের? দেবুর দেওর দুর্জয়। আর ওর ব্যাপারে কি বলেছিলাম মনে আছে তোমাদের? ছোটবেলা থেকে কত ফুলসজ্জা দেখেছি, আর কাল দেখি আমার ফুলসজ্জা। মানে ভাবা যায় জাস্ট যে বয়সে যেটা দরকার সেটাই আমি করছি। হাউ এক্সাইটিং! তোরা ওরম ভাবে তাকাচ্ছিস কেন? আমি তো সিনেমা দেখার কথা বলছিলাম, মানে সবাই যেরকম সিনেমায় দেখে আর কি। তোরা তো এমন ভাবে তাকাচ্ছিস যেন আমি লোকের ঘরে উকি মেরে মেরে ফুলসজ্জা দেখেছি। বাবা, তাও ভালো। এমন ভাবে বললি মানে ছোটবেলা থেকে কত ফুলসজ্জা দেখেছিস। হ্যাঁ হ্যাঁ, হেসে নে হেসে নে, যত পারিস হেসে নে। নিজেরা তো বিয়ে করিসনি, তাই বুঝতে পারছিস না ব্যাপারটা কতটা অ্যাডভেঞ্চারাস। জাস্ট ভাব, কাল যখন রাত হবে আর তারপর সবাই চলে যাবে, তখন আর কেউ আমাদের ডিস্টার্ব করবে না, শুধু ঋতু আর আমি আর ঋতু। থাক থাক, আর বলতে হবে না, তুই এক্সপিরিয়েন্স কর, তারপর আমাদের সাথে শেয়ার করিস। ও মা, খালি দুষ্টুমি না, এতই যদি তোদের জানার শখ থাকে তোরা নিজেরা বিয়ে করে নে। এই দেবজানি, তুমি এখনো ফ্রেশ হওনি? যাও তাড়াতাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। ও এখনো স্বপ্নের জগতে বাস করছে। তা তো হবে, কিন্তু খাবারটা তো খেতে হবে। তোমরা খাওয়ার পরে তো রিতম খাবে, আর রিতম খাচ্ছে না বলে বেচারা জয়টাও খেতে পাচ্ছে না। ও মা, তাই? হ্যাঁ ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি। এই তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে, দেখে দেখে। আমি এক্ষুনি যাচ্ছি। ওটা রেখে দাও। হ্যাঁ এক্ষুনি 5 মিনিটে তৈরি হয়ে আসছি। ঠিক আছে, 5 মিনিট। তোমরা যাও, খেয়ে নাও, যাও যাও যাও। রানী, তুমি বাড়িতে ফোন করে বলে দিয়েছো তো যে সাবধানে পৌঁছে গেছো? হ্যাঁ মেজো বৌদি, বলে দিয়েছি। ঠিক আছে। তোমায় একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি না খুব ভালো, খুব সুইট, দেখলেই মনে হয় খুব পজিটিভ একটা মানুষ, ভীষণ নরম মনের ভালো একটা মানুষ। ব্যাস ব্যাস, ঠিক আছে। সত্যি, তোমার মতো মানুষ খারাপ হতেই পারে না। তোমাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। তোমাকেও আমার খুব মিষ্টি লাগে, দেখলেই বোঝা যায় তুমি কত ভালো মেয়ে। স্পষ্ট কথা বলার সাহস রাখো, এই সৎ সাহস আজকাল কতজন রাখতে পারে। একজন শিক্ষিত মানুষের এরকমই হওয়া উচিত। ওই দুর্জয়ের সাথে রানীর কিছু তো একটা চলছে, আর সেটা আমি সেদিন ওদের দুজনের চোখ মুখ দেখেই বুঝতে পেরেছিলাম। আর এখন ওরা একই বাড়িতে আছে, খুব কাছাকাছি। তাহলে বুঝতে পারছো রানীকে ওখানে পাঠিয়ে আমরা ঠিক কত বড় রিস্ক নিয়ে নিয়েছি। আমার মনে হয় এই বিষয়ে আমাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল, একটু বেশি রিস্ক নেওয়া হয়ে গেছে। বাবাকে তো কিছু মুখ ফুটে বলতে পারলাম না, কিন্তু কাজটা বোধহয় ঠিক হলো না। কাল যদি সত্যি কিছু একটা ঘটে যায়, তাহলে রায়বাড়ির কাছে তোমরা মুখ দেখাতে পারবে তো? পাড়া প্রতিবেশী সকলকে উত্তর দিতে হবে কিন্তু। ঠিক 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 ঠিক, একদম ঠিক। সেদিন বিয়ে বাড়িতে আমিও লক্ষ্য করেছিলাম, তালে গোলে ভুলে গেছিলাম, কিন্তু পরমা তুমি কিন্তু একদম ঠিক বলেছ। বলি ভাই, বাবাকে আমাদের বলা উচিত ছিল। আচ্ছা কি বলতাম বলতো? বাবা তো আমাদেরকে রানীর সাথে কোনো কথাই বলতে দিল না। আচ্ছা ওকে পারমিশন দেওয়ার আগে আমাদের সাথে তো একবার পরামর্শ করার দরকার ছিল। আরে উনি না হয় নাই বললেন, কিন্তু তোমাদের কি একবার উচিত ছিল না দুর্জয়ের কথাটা বাবাকে বলার? ও ঠিক আছে পরমা, আমি দেখে নিচ্ছি পুরো বিষয়টা। আমি তোমরা এইসব নিয়ে ভেবো না প্লিজ, হ্যাঁ, আমি হ্যান্ডেল করে নেবো। আচ্ছা কাল তো কলকাতা যাবই, যাবো না হয় একবার দেবুর শ্বশুর বাড়ি।
রানী আর ওই ছেলেটার মধ্যে সত্যি কিছু চলছে কিনা সেটা বোঝার চেষ্টা করতে হবে। জয়, হ্যাঁ। তুমি এখানে কি করছো, কিছু বলবে? না, কিছু না, আসলে শেষদা বৌদিকে পাচ্ছিল না ফোনে, তাই আমায় বললো একবার বৌদিকে বলতে ফোন করতে। আসলে আজকে তো দেখা করতে পারবে না, তাই ওই ফোনেই। বুঝেছি। রানী, তুমি এক কাজ করো, দেবযানী খেয়ে আসলে দেবযানীকে বললো যে রিতমকে যেন একটা ফোন করে নেয়। আমার দেহটা এত বউ পাগল না, কি বলবো। এসো জয়। আচ্ছা, সত্যি রিতমদা দেবযানীকে ফোন করতে বলেছে, তাই জন্যই এসেছো? হ্যাঁ, কেন? না মানে, দেবযানীর ফোনটা তো আমার কাছে, কই রিতমদার তো একটাও ফোন আসলো না।